গুচ্ছ ভর্তি পরীক্ষার কাটমার্ক কত হবে, মেরিট পজিশন কত দূর পর্যন্ত যাবে, এ টু জেড বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার বি ইউনিটের আজকের পরীক্ষা শেষ হয়েছে। সো তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন আমাকে ইনবক্সে করে জানতে চাচ্ছ যে ভাইয়া আমাদের কোশ্চেনটা সলভ করাই দেন, জিএসটি বি ইউনিটের কাটমার্ক কত হতে পারে, মেরিট পজিশন কত দূর পর্যন্ত যাবে, কিংবা কত মার্কে চান্স পাবো, বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। যতগুলো প্রশ্ন করেছে সব অ্যান্সার এখানে আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে রাখো, ভাইয়াকে একটা ফলো দিয়ে রাখো, যাতে পরবর্তীতে তোমরা যারা সেকেন্ড টাইম দিবা বিভিন্ন ধরনের আমরা যে কোর্স আছে ফ্রি কোর্সগুলা সেখানে এনরোল করতে পারবা এবং পরীক্ষা দিতে পারবা। সো এগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো, তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার বি ইউনিটের আমি যদি টোটাল সিট সংখ্যা নিয়ে কথা বলি, তোমাদের প্রায় এখানে টোটাল সিট সংখ্যা রয়েছে ৩,৪০৫টি এখানে সিট সংখ্যা রয়েছে। তবে এবছর আবেদন করেছিল ৯০,০০০-এরও বেশি শিক্ষার্থী কিন্তু এখানে আবেদন করেছিল। এখন এই ৩,৪০৫টি সিটের মধ্যে তোমরা হচ্ছে যদি কত দূর পর্যন্ত তোমাদের মেরিট পজিশনটা যাবে আর কি, এখন এইটা যদি আমি একটু আইডিয়া দিই তোমাদের বিগত সালের অনুসারে, তো তোমরা ধরে রাখো এইটা তোমরা যারা ৪,০০০ প্লাস থাকবা, হ্যাঁ ৪,০০০ প্লাস, ৪,০০০ থেকে ৫,০০০-এর মধ্যে থাকবা, ইনশাআল্লাহ তোমরা সবাই ইনশাআল্লাহ এখানে একটা করে অবশ্যই সিট পাবা ইনশাআল্লাহ তোমরা পাবাই। এবং এর বেশিও যেতে পারে ভর্তি বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুবিধার্থে অনেক শিক্ষার্থী ভর্তি হবে, কিংবা এখনো অনেকে ভর্তি হয় নাই, ভর্তি ক্যান্সেল করবে, অনেকে জিএসটিতে ডাবল পরীক্ষা দিছে, যার কারণে হচ্ছে তোমাদের এই মেরিট পজিশনটাকে প্রায় ধরে রাখো যে ৭,০০০-এর কাছাকাছি চলে যাবে ইনশাআল্লাহ, আমি মনে করি যেতে পারে। এখন দেখো তোমাদের হচ্ছে কাটমার্ক কত হবে এই বিষয়টা নিয়ে যদি কথা বলি, তোমাদের বিগত সালের কাটমার্কগুলো একটু দেখো। তোমরা 23-24 সেশনে যদি একটু খেয়াল করো, তোমাদের কাটমার্ক ছিল কত, 50 থেকে 55 প্লাস ছিল 23-24-এ, এবং হচ্ছে তোমরা 24-25 সেশনে যদি একটু তাকাও, তোমাদের কাটমার্ক ছিল কত, 55 প্লাস। তো আমি আজকের কোশ্চেনটা কিন্তু তোমাদের দেখেছি, জিএসটি কোশ্চেনটা তোমরা যারা আমাদের কোর্সে ছিল তাদের কিন্তু মোটামুটি প্রায় অনেক কমন আসছে এখান থেকে। তো হচ্ছে এবছর আমি মনে করি কোশ্চেনটা অনেক ইজি হয়েছে, বেশি হার্ড না, আবার ইজিও না, মানে স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন হয়েছে, আমি দেখছি কোশ্চেনটা। সো আমি মনে করি এবছর তোমাদের 24-25-26 সেশনে তোমাদের কাটমার্কটা হচ্ছে ধরে রাখো 55 প্লাস থেকে 55 কিংবা 57 প্লাস হবে। এইটা হবে কাটমার্ক। এখন তোমরা যারা টপ ইউনিভার্সিটি গুলো, জিএসটি টপ ইউনিভার্সিটি গুলোতে যদি পড়তে চাও, তাহলে তোমার সেফ জোন আমি কাটমার্ক ধরতে বলতেছি। তোমরা যারা টপ ইউনিভার্সিটিতে পড়তে যাও, তোমাদের যদি আমি সেফ জোন বলে রাখি, তোমরা যারা 65 প্লাস থাকবা, তোমরা একদম টপ 100% যেগুলো টপ ইউনিভার্সিটিতে রয়েছে সেগুলোতে কিন্তু তুমি এখানে ভর্তি হতে পারবা, হ্যাঁ টপ ইউনিভার্সিটি গুলোতে 65 প্লাস। এবং যাদের দরকার শুধুমাত্র একটা সিট, তোমরা ধরে রাখো যে হচ্ছে 50 প্লাস থাকলে তোমরা আশা রাখতে পারো যে তোমরা একটা সিট হলেও পাবা, একটা সিট যে কোনো ইউনিভার্সিটিতে একটা সিট হলেও পাবা। 21টা ইউনিভার্সিটি রয়েছে, একটা সিট হলেও তুমি পাবা। এখন তোমার হচ্ছে কাটমার্ক কত হতে পারে, তুমি সলভ করছো কিনা, কাটমার্কটা তোমার কমেন্টে জানিয়ে দাও, ভাইয়া তোমাকে বলে দিবে যে তোমার জিএসটি তে মেরিট পজিশন আসবে কিনা, বা তুমি একটা সিট পাবা কিনা, কত মার্কের আনসার করেছো ভাইয়াকে একটা কমেন্টে জানিয়ে দাও। ভাইয়া কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেয়। এবং জিএসটি যে কোশ্চেন সলভটা আমি কিছুক্ষণ পর আপলোড দিয়ে দিব, তোমরা করে নিও, আমরা জিএসটি কোশ্চেন সলভটাও করে দিব কিছুক্ষণ পর। সবাইকে ধন্যবাদ।